নিয়ে খারাপ মন্তব্য করছে, যেহেতু উনি একজন নার্স না। আমরা চাই ওনার পদত্যাগ। আর একটা দাবি হলো, আমরা নার্সিং পেশায় যেহেতু আসি, আমাদের সর্বস্তরে মহাপরিচালক থেকে শুরু করে সব থেকে আমরা নার্স চাই, নার্স দেখতে চাই। আর কোনো আমাদের কথা নাই। একদম আমরা এক দফা দাবিতে রাস্তায় নেমেছি। নার্সিংয়ের ছাত্র সমাজ, নার্স সমাজ সবাই নেমেছি। আমাদের দাবি একটাই, মাকসুরা নূরের মতো ফ্যাসিস্টের আমরা পদত্যাগ চাই। এবং আমাদের নার্সিং সমাজে আমরা অনেক যোগ্য পার্সোনাল আছে, সর্বস্তরে আমরা নার্স চাই। সর্বোপরি বলবো যে ছাত্রদের রক্তের বিনিময়ে কেনা স্বাধীনতার দেশে কোনো বৈষম্যের ঠাঁই হবে না। খুলনা বিভাগের নার্স একত্রিত হয়েছি এবং নার্সিং ও মিডওয়াইফারি কলেজ সহ বিএসসি নার্সিং কলেজ ও অন্যান্য সকল হাসপাতালের নার্সিং কর্মকর্তাবৃন্দ। ডিজিএনের যে মহাপরিচালক মাকসুরা নূর একটা অযোগ্য এবং অহংকারী মহিলা। সে নার্সদের চেয়ারে বসে নার্সদের প্রতিনিধি হয়ে নার্সদের নিয়ে যে কটূক্তি এবং অহংকারী এবং নার্সদের ছোট করে যে কথা বলেছে, এর আজকে সারা বাংলাদেশে সব নার্স সমাজ এর তীব্র প্রতিবাদ এবং অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি। এবং সে ডিজিএনে অন্যান্য চেয়ারগুলিতে যে নন নার্স বসে আছে সেগুলা অপসারণ করে আমাদের যোগ্য নার্সদেরকে সেই চেয়ারে বসানো হোক। এবং সেই সাথে বাংলাদেশের সব জায়গায় যে চেয়ারগুলোতে নন নার্স বসে আছে সেই ক্ষেত্রে আমাদের যোগ্য নার্স, বাংলাদেশের যোগ্য নার্সের অভাব নেই। দেশ বিদেশ থেকে পিএইচডি দাঁড়িয়ে এখনো হাজার হাজার নার্স বসে রয়েছে, কিন্তু তাদের একটা ক্যাটাগরি ধার্য করে যে বিসিএস ক্যাডার লাগবে। আমার প্রশ্ন হলো, স্বাধীনতার পরে থেকে বাংলাদেশে যত দেশ পরিচালনার জন্য সরকার প্রধান এসেছে, মন্ত্রী এসেছে এবং বর্তমানে যে যারা দায়িত্ব নিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করছে, তারা কতজন বিশেষ ক্যাডার আছে? তারা যদি দেশ পরিচালনা করতে পারে, তাহলে আমরা কেন এই পিএইচডি দাঁড়িয়ে হয়ে দেশ পরিচালনা করতে পারবো না? আসলে এগুলো কিছু না, তার ক্যাটাগরি দাঁড় করিয়ে আমাদের নার্সকে দমিয়ে রেখেছে। এখন নার্সদের দমিয়ে রাখা যাবে না। আমাদের যে মহাপরিচালক মাকসুরা নূর, তার পদত্যাগের জন্য তার কিছুদিন আগেও মনে ছিল না, যখন দেশে কোভিড-19 আসলো সবাই অনলাইনে বসে বসে অফিস করছে, অনলাইনে বসে বসে সবকিছু পরিচালনা করছে। এই নার্স সমাজ এই কোভিড-19-এর যে রোগীগুলো ছিল তাদের পাশে আসছে, তাদের সেবা দিছে সরাসরি নিজের জীবনের ঝুঁকি নিয়ে। কিন্তু তিনি সেটা ভুলে গেলেন। তিনি বললেন কি, শেখ হাসিনা আপনাদেরকে সেকেন্ড ক্লাস করে ভুল করছে। তার এই কটূক্তি, নার্সদের এই অবহেলা করার প্রতিবাদে আমরা আসছি। আমাদের এক দফা এক দাবি, মাকসুরা নূরের পদত্যাগ।